হযরত ফাতেমা রাদিয়াল্লাহু এর ইন্তিকালের সম্পূর্ণ ঘটনা। হযরত আলী রাদিয়াল্লাহু ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গেছেন। এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর গায়ে অত্যন্ত জ্বর অবস্থায়। ঘরের সমস্ত কাজ শেষ করেছেন। আলী রাদিয়াল্লাহু মসজিদ থেকে এসে দেখে ফাতেমা কাঁদতেছেন। আলী রাদিয়াল্লাহু প্রশ্ন করলেন, ও ফাতেমা, তুমি কাঁদছো কেন? ফাতেমা উত্তর দিলেন না। ফাতেমা আরো জোরে জোরে কাঁদতে লাগলেন। আলী রাদিয়াল্লাহু কয়েকবার প্রশ্ন করার পর ফাতেমা রাদিয়াল্লাহু কাঁদতে কাঁদতে বলেন, ও আলী, আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমার আব্বাজান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে ঢুকে কি যেন তালাশ করতেছেন। ঘর থেকে বাইরে হওয়ার সময় আমি পিছন দিক থেকে আমার আব্বাজানকে ডেকে দিলাম ও বললাম, ও আব্বাজান, আপনি কি তালাশ করতেছেন? আব্বাজান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও ফাতেমা, আমি তো তোমাকে তালাশ করতেছি, তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আরো বলেন, ও আমার ফাতেমা, আজকে তো তুমি রোজা রাখবা, সাহরি করবা আলীর দস্তরখানায়, আর ইফতার করবা আমি আব্বাজানের দস্তরখানায়। আলী রাদিয়াল্লাহুর এই স্বপ্ন শোনার পর দুইজন বুঝতে বাকি থাকলো না যে ফাতেমা আজকে ইন্তেকাল করবেন। দুইজন আরো জোরে জোরে কাঁদতে লাগলেন। এই সময়ের মধ্যে হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু এসে জিজ্ঞেস করতেছেন, ও আব্বাজান, ও আম্মাজান, আপনারা কেন কাঁদছেন? ফাতেমা রাদিয়াল্লাহুর একটা অভ্যাস ছিল, যখন হাসান হোসেন রাদিয়াল্লাহু কোনো কাজে বিরক্ত করতেন তখন দুইজনকে নানা জানের কবরের কাছে যেতে বলতেন। আজকেও ফাতিমা বলেন, তোমরা দুই ভাই এখন নানার কবরে চলে যাও। কবরের নিকট যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলো, ও আমার আদরের নাতিরা, এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন আসছো? আমার কাছে তো সব সময় আসতে পারবা। এখন যাও, যে মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো, আজকের পরে তোমাদের মাকে আর পাবে না। এ কথা শোনার পর দুই ভাই কাঁদতে কাঁদতে আর দৌড়াতে আম্মার নিকট চলে গেলেন। যে আম্মাকে বললেন যে, তোমরা দুইজন কেন কাঁদতেছ বুঝতেছি, নানা জান আমাদেরকে বলে দিয়েছেন আজকের দিনটা তোমাদের জন্য শেষ দিন। নানা জান তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য আমাকে বলছেন। বিকেলের দিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু এর শরীর বেশি খারাপ হলো। তাকে বিছানাতে শোয়ানো হলো। ফাতেমা রাদিয়াল্লাহু মৃত্যুর পূর্বক্ষণে আলী রাদিয়াল্লাহুকে তিনটি কথা বলেন। প্রথম কথা, ও আলী, যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি। আলী, আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কিয়ামতের ময়দানে আমি সন্তানের কারণে, আমি মেয়ের কারণে আমার আব্বাজান অনেক লজ্জিত হবেন। বলেন, আপনি আমাকে ক্ষমা করলেন কিনা? আলী রাদিয়াল্লাহু বলেন, ও ফাতেমা, তুমি এসব কি বলতেছো? আমি আলী তো তোমার যোগ্য ছিলাম না। তোমার আব্বাজান দয়া করে মেহেরবানি করে তোমাকে আমার কাছে বিয়ে দিয়েছেন। বিয়ের দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আলী তোমাকে কোনোদিন ঠিক মতো দুবেলা খাওয়াতে পারি নাই। ও ফাতেমা, তুমি বলো আমাকে ক্ষমা করেছো কিনা? তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমাকেও কিয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে। দ্বিতীয় কথা, ও আলী, আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো, আমি মারা যাওয়ার পরে আপনি বিয়ে করে নেবেন দুনিয়ার যে কোনো মহিলাকে আপনার পছন্দ মতো। আপনাকে আমি অনুমতি দিলাম। আর আমার বাচ্চা দুটোকে সপ্তাহে একদিন আপনার কোলের মধ্যে নিয়ে ঘুমাবেন। তৃতীয় কথা, ও আলী, আপনার সাথে আমার তৃতীয় কথা হলো, হাসান হোসেন যখন বালেগ হবে তখন দুই ভাইকে আল্লাহর রাস্তায় সোপর্দ করবেন এবং রাতের বেলা আমাকে দাফন করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু বলেন, তুমি নবীর মেয়ে, আমি সবখানে খবর দিয়ে তোমাকে দাফন করব, এতে সমস্যা কি? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু বলেন, আমার কাফনের কাপড়ের উপর দিয়ে সবাই অনুমান করবে যে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল, কতটুকু স্বাস্থ্য ছিল, এতে আমার পর্দা ভঙ্গ হবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহুর ইন্তিকালের পর তার লাশের খাটিয়া বহন করার মাত্র তিনজন লোক ছিল, হযরত আলী রাদিয়াল্লাহু এবং শিশু হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু। হযরত আলী ভাবতেছিলেন যে খাটিয়া বহন করার জন্য মানুষ আরো একজন প্রয়োজন, তবেই চারজন মিলে কাঁধে নিতে পারবেন। এমন সময় হযরত আবু যর গিলাফি রাদিয়াল্লাহু এলেন এবং খাটিয়ার এক কোণ বহন করলেন। হযরত আলী প্রশ্ন করলেন, ও আবু যর, আমি তো কাউকে বলি নাই, আপনি জানলেন কিভাবে? হযরত আবু যর
গিফারি রাদিয়াল্লাহু বলেন, আমি আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখেছি। তিনি বলেন, হে আবু যর, আমার ফাতেমার লাশ বহন করার জন্য লোকের অভাব, তুমি তাড়াতাড়ি চলে যাও। ও আলী, আমাকে তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে বলেছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহুকে যখন কবরে নামাচ্ছেন, তখন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু কবরের কাছে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বলেন, হে কবর, তুই কি জানিস আজ তোর মধ্যে কাকে রাখছি? এটা জান্নাতের সকল মহিলাদের সর্দার ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। কবর থেকে কোনো আওয়াজ নাই। এটা তিনি আবার বললেন, এটা হযরত হাসান হুসাইনের আম্মা। এবারও কবর থেকে আওয়াজ নাই। তিনি আবার বললেন, এটা হযরত আলী রাদিয়াল্লাহু এর স্ত্রী। এবারও কবর থেকে কোনো আওয়াজ নাই। তিনি আবার বললেন, এটা দোজাহানের বাদশার মেয়ে। খবরদার কবর, বেয়াদবি করবি না। আল্লাহ তাআলা কবরের জবান খুলে দিলেন। কবর বলল, এক, আমি অন্ধকার ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি এমন একটি ঘর যার মধ্যে কোনো বংশ পরিচয় কাজ হয় না। আমি দোজাহানের বাদশার মেয়ে ফাতেমাকে চিনি না। আমি হযরত আলী রাদিয়াল্লাহুর স্ত্রীকে চিনি না। আমি হাসান হুসাইনের আম্মাকে চিনি না। আমি জান্নাতের মহিলার সর্দারিনীকে চিনি না। আমি চিনি শুধু ঈমান আর আমল। তাহলে চিন্তা করুন, আমি আর আপনি কি নিয়ে কবরে যাব। সবাইকে উপরওয়ালা বোঝার তৌফিক দান করুক, আমিন। আপনি মুসলিম হয়ে থাকলে ভিডিওটি শেয়ার করুন এবং আমার চ্যানেলটি ভালো লাগলে নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।